নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকাল হয়ে গেছে। সকাল সকাল কিন্তু মেয়ে স্নানটা করে নিয়েছে। তার স্নানটা করে এবার একটু যাবেও ঠাকুরের কাছে। তো সবার প্রথমেই ভগবানের প্রণাম করে, ভগবানকে প্রণাম করে ও কিন্তু আজকের দিনটা ওর শুরু করবে। তার কারণ আজকে ওর জন্মদিন। আজকে 19শে মার্চ, আজকে ওর জন্মদিন। তো সকাল সকাল স্নানটা করে একটু ঠাকুর পুজো করে আমরা এরপর বেরিয়ে চলে যাব মন্দিরে। তার আগে চলো একটু ছাদটা ঘুরিয়ে দেখাই। সকালবেলা কিন্তু ছাদটা বেশ ভালো লাগে, খুব মিষ্টি হাওয়া দিচ্ছিল। আর তখনও কিন্তু সেরকমভাবে গরমটা পড়েনি। ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, আর তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু একদমই থাকতে পারলাম না। ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম যে এখনই শেয়ার করে দিই। তো দেখো, তো এরপর চলে যাব একটু মন্দিরে। আমিও সকাল সকাল স্নানটা করে নিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গেছি। পুজো দেওয়া হয়ে গেছে, কারণ এই মন্দিরের ফটো তোলা একদমই নিষেধ। তাও লুকিয়ে আমি একটু ভিডিওটা করেছি তোমাদের জন্য। তো চলো, এখানে চলে এসেছি। পাশে আরেকটা মন্দির আছে, এটা দুর্গা মন্দির, আর আগে যেটা ছিল সেটা বড় মায়ের মন্দির। তো দেখো, এই দুর্গা মন্দিরেও চলে এসেছি। এখানেও কিন্তু একটু পুজোটা দিয়ে নেব। তোমরাও একটু ওকে আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো দেখো, মন্দির থেকে চলে এসেছি দুপুরবেলা বাড়িতে। আর আজকে যেহেতু মানে 19 তারিখ, যেহেতু মঙ্গলবার ছিল, সেহেতু কিন্তু নিরামিষ ছিল আমাদের। তো যথারীতি ওকে একটু নিরামিষ কিছু করে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো, ওর দাদাই আশীর্বাদ করছে, আর এদিকে আইও আশীর্বাদ করে নিচ্ছে। আই মানে ওর ঠাকুমাকেও আই ডাকে ছোট থেকেই। এরপর পায়েস খাওয়ানো হবে। আমিও খাইয়েছিলাম পায়েস, আর আশীর্বাদও করেছি। সবসময় আশীর্বাদ করি, ওর আশীর্বাদ সবসময় আছে। তবে আমার ভিডিও আর ফটো তুলে দেওয়ার মতো কেউই ছিল না। তো দেখো, পরের দিন বুধবার সোজা চলে আসি দুপুরবেলা। আমার মা বাবা এসেছিল দুর্গাপুর থেকে। সেরকমভাবে কেউই আসে না জন্মদিনে, শুধু আমার মা বাবাই আসে। তো দেখো, তারাও আশীর্বাদ করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এদিকে ওর দাদুনও আশীর্বাদ করছে। এরপর দুপুরবেলা একসাথে সব খাওয়া দাওয়া পর্ব। খাওয়া দাওয়া পর্ব শেষ হবার পরেই কিন্তু ঘরটাকে একটু ছোট করে সাজানো হয়েছে, কারণ সন্ধেবেলা ওর দুটো বান্ধবী আসবে, আর ও যে মিসের কাছে পড়ে সেই মিস আসবে, ব্যাস, আর কেউই না। তো একটু ছোট্ট করে জায়গাটা সাজানো হয়েছিল। আর এদিকে দেখো, একটা কেকটা ওর দাদা ওকে গিফট করেছে, ওর মাম্মাম দাদা। তো এত আনন্দ, তার মাঝখানেও মোমবাতিরা নেভাতেই ভুলে গেছে। তো ভালোই হয়েছে, জন্মদিনে কোনো জিনিস নেভাতে নেই, জ্বালাতে হয়। তো আজ থেকে ও এই নতুন নিয়মটা চালু করলো। তো মোমবাতি কিন্তু নেভায়নি, মোমবাতি জ্বালানোই ছিল। এই যে ওর তিনটে বান্ধবী, বান্ধবী মানে ওর সাথে একসাথে নাচ শেখে, আর একজন একসাথে পড়ে, মানে একই ক্লাসের কেউ নয়। তো এদিকে একটু ফটো তোলা হচ্ছে, একটু কেক মাখামাখি।
সন্ধেটা কিন্তু খুব ভালো করেই মজা করে কাটলো। এই যে ওর দাদা, ওদিকে ছোটু মামা ছিল, ছোটু মামা এসছিল। তো দেখো রাত হয়ে গেছে, রাতে খাবার ভিডিওটা করা হয়নি। তো এইটুকু চিলি চিকেন আর ফ্রাইড রাইস কিন্তু বেঁচেছিল, সেটাই এখন ফ্যানের হাওয়ায় রাখা হয়েছে। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, এদিকে মা বাবা আর বারবি শুয়েছে এ ঘরে, আর আমি শুয়েছি দেখো সোফাতে। সোফাতে আমার বিছানা করে দেওয়া হয়েছে ডাইনিংয়ে, আর হাজব্যান্ড আর ছোটু মামা ছিল, ছোটু আমার ভাই, ওরা শুয়েছিল ওপরের ঘরে। তো আমি এখানে একা বেশ ভালোই শুলাম। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে, সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে। আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো। আজকের মতো এইটুকুই, টাটা।